লক্ষ্মীপুরের রায়পুরে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত। সেখানে প্রায় ১.৫ লাখ মানুষের বসবাস। বিশাল জনগোষ্ঠীকে ২ ভাগে বিভক্ত করেছে ডাকাতিয়া নদী। একসময় নদীটি প্রবাহমান ছিল, কিন্তু দীর্ঘদিনের দখল ও দূষণে পুরো নদী এখন মরা খালে পরিণত হয়েছে। নদীতে ময়লা আবর্জনা ফেলছে পৌরবাসী, ফলে পানিতে ময়লার স্তূপ জমে মশা জন্ম নিচ্ছে। এ কারণে বেড়ে গেছে মশার উপদ্রব। এদিকে মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। মেডিকেল নিয়ে আসলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার রিপোর্ট করলো যে ডেঙ্গু, ভর্তি দিয়ে দিছে, চিকিৎসা চলতেছে। ধরা খাচ্ছে ডেঙ্গু, তো হিয়ানা আনি ভর্তি করছি। আগে 7 দিন আগে ছিল রক্তর পয়েন্ট একটু বেশি, পরের মধ্যে আরো কমে গেছে, আবার আরো কমে গেছে। ডাক্তার বলছে আরো 2 দিন খাই দেখতাম কি অবস্থা, আজকে আবার স্যালাইন দিছে। সতর্ক না হলে মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়বে বলে জানান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাহরুল আলম। এই ডেঙ্গু রোগ পরীক্ষার জন্য পর্যাপ্ত NS1 অ্যান্টিজেন কিট, তারপর IgM IgG অ্যান্টি ডেঙ্গু, সেই কিটগুলো আমাদের পর্যাপ্ত আছে এবং আমরা সরকার নির্ধারিত অত্যন্ত কম টাকায় নিচ্ছি। তারপরে যেটা আমাদের স্থানীয় ব্যবস্থাপনা, আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। আর ওষুধ ছিটানোর ব্যাপার আমাদের একটু লিমিটেশন আছে। আমাদের বেশ কিছুদিন আগে আমাদের পৌরসভা থেকে একবার ওষুধ ছিটিয়ে দেওয়া হয়েছিল, তো আমরা পৌরসভাকে এটা ইনফর্ম করছি। আর এই যে মশার ওষুধ ছিটানোর জন্য পৌরসভায় বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ মোর্শেদ। ডেঙ্গু রোগীর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এগুলো সবগুলো আসলে পৌর এলাকার বাসিন্দা না, উপজেলার বাসিন্দাও রয়েছে। আমরা পৌরসভা হতে ডেঙ্গু রোগ নির্মূলে, এডিস মশা নির্মূলে পৌরসভার যে মশক নিধন কার্যক্রম সেটা চলমান আছে। আমরা সরকার হতে স্পেশাল কোনো বরাদ্দ পাইনি বা সরকারি ডেঙ্গু নিধন খাতে এই বছরে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ পাইনি। তবে আমাদের রাজস্ব খাত হতে যে চলমান কার্যক্রমটি রয়েছে সেটি আমরা অব্যাহত রাখবো। বিশেষ চিকিৎসকরা জানান দ্রুত পদক্ষেপ না নিলে রোগবালাই বাড়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন পৌরবাসী। জেরিন জামান, গ্রিন টিভি নিউজ ডেস্ক।